যদি আমার নিশানা ঠিক থাকতো তাইলে ওই আরিফ রাস্তার মধ্যে মরা ব্যাঙ্গের মতো পয়সা থাকতো। ভাগ্য ভালো যে আমার বয়স হয়ে গেছে, বন্দুক ধরলে হাত কাঁপে, গুলি ঠিক মতো লাগে না। আর তুই কিনা আমার বিরোধী দলের একটা লোকের সাথে, একটা নেতার সাথে তুই কথা বলস, তাতে সম্পর্ক করস। হোয়াই হোয়াই মামা, আমি আরিফকে পছন্দ করি। কি? আবার বল, আবার বল, কি করস তুই? ও, আমি মারা যাব? হ্যাঁ, এত অশিক্ষিত বাজে একটা ছেলে যে আমার শত্রু, আমার বিরোধী দলে আছে, আমি এখন সরকারি দলে। তুই যার সাথে সম্পর্ক করতে চাইতেছ তার জীবন অন্ধকার। সে না হইতে পারবে একজন এমপি, মন্ত্রী, পাড়ার কাউন্সিলর। আমি সরকারি দলের লোক, আমি একটা বড় কিছু হইতে পারবো। আর একটা জিনিস, আমি প্রেম ভালোবাসা রে অপছন্দ করি না, ভালোবাসি। আমি তো প্রেম করে বিয়ে করছি, আমি তো চাই তুই প্রেম করে বিয়ে কর, কিন্তু একটা ভালো, যার ভবিষ্যৎ উজ্জ্বল, সেরকম একটা ছেলের বিয়ে করবি। শোন, পছন্দ করলে তুই আমার দলের কোন সুদর্শন ছেলেকে পছন্দ করবি, নেতাকে পছন্দ করবি। আমার দলে কি কোনো সুদর্শন ছেলে নাই? ওর চোখে পড়ে না? এই, কি হয়েছে তোমার বলো তো? আসার পরে থেকে মেয়েটাকে বকাঝকা করছো, গালাগালি করছো, কি সমস্যা? ছেলে হয়েছে সমস্যা? খালি ফালতু কথা। আসার পরে থেকে দেখছি মেয়েটাকে গালাগালি করছো, বকাঝকা করছো, কেন? ও, বকাঝকা করবো না? হ্যাঁ, ও যে ছেলেকে ভালোবাসে সে বিরোধী দলের নেতা, আমার বিরুদ্ধে আছে, সে আমার শত্রু ডাইরেক্ট, তার সাথে সে প্রেম করে। আমি বকাঝকা করবো না, আঙ্গুল চুষবো, কলা খাবো,